সিগারেট খাওয়ার অপরাধে বউ আমার সাথে 2 দিন 2 রাত কোনো কথা বলিনি, আর তার সাথে খাওয়া দাওয়া বন্ধও করে দিয়েছে। আমি এত সরি বলেছি, কিন্তু আমার কোনো কথারই জবাব দেয়নি। ও এমনিতে অসুস্থ, এই সময় যদি না খেয়ে থাকে তাহলে পরে অনেক বড় সমস্যা হয়ে যাবে। কিভাবে ওর রাগ ভাঙাবো তা আমি নিজেও জানি না। আমি ওর কাছে চলে আসি। নামিরা সরি তো, আর কোনোদিনও খাবো না। তুই আবারও আমার কাছে আসছিস? তোকে বলছি আমার কাছে আসবি না, তুই থাক তোর সিগারেট নিয়ে। আমি গিয়ে ওর 2 হাত শক্ত করে বললাম, এভাবে কেন নিজেকে কষ্ট দিচ্ছ? আবির ছাড়, তোকে বলছি না আমাকে তুই টাচ করবি না। আচ্ছা যাও, প্লাস করবো না, তবে কিছু একটা খেয়ে নাও। আমি তোমার জন্য নুডলস রান্না করছি। আমি খাবো না। তুমি না খেলে আমাদের বাবুটাও তো অনেক কষ্ট হবে। হাত ছাড়। আর শোন, আমার বিষয়ে তুই নাক ঘামাবি না, ওকে? না, আমিরা কিভাবে তোমার রাগ ভাঙাবো? তুমি বলো। কতবার সরি বলেছি, আর কানেও তো ধরেছি। আমি ওর কোনো কথা না শুনে ওকে সরাতে লাগলাম, কিন্তু পারতেছি না। ও মাগো, পেটে ব্যথা পাচ্ছি। কিভাবে ব্যথা পাচ্ছ? তোমার পেটে তো টাসই পড়লো না। তুই ছাড়, তাহলেই আমার ব্যথা কমে যাবে। ছাড়বো না। ছাড়তে পারি, তাহলে বলো তুমি খাবে। আমি খাবো না। আমি ওর মাথাটা ধরি। আমি ওর মাথাটা উঠিয়ে আমার কোলে রাখলাম, কিন্তু ও হাত ছাড়িনি। তাহলে আমাকে মারবে। কি যে বউ আমার, আমাকে এখনো মারে, তবে মারলে খুব আস্তে আস্তে মারে। আবির হাত ছাড়। পারলে তো দেখবি তুই কতগুলো মার খাবি আমার থেকে। সেটা আমি জানি, তাই তো ছাড়বো না। তোমাকে আদর করব, তাহলে খাবে। এটা করতে আসিস না, তাহলে কিন্তু আরো রাগ বেড়ে যাবে। তা আমি মরে গেলে তুমি খুশি হবে? তুই মরে যাবি কেন? মরে যাব তো আমি, তাই তো না খেয়ে থাকতেছি। চুপ একদম। আমি আমার মাথা নিচু করে ওর ঠোঁটের মাঝখানে একটা চুমু দিলাম। যে সময় আর একটা দিতে যাব, সেই সময়। খবরদার, তোর এই সিগারেট খাওয়ার ঠোঁটে আমাকে আর একটাও চুমু দিবি না। আর যদি দিতে আসিস তাহলে কিন্তু ঠোঁটে কামড় দিয়ে ধরে রাখবো, পরে কিন্তু 20টা সেলাই লাগবে। আচ্ছা, ঠোঁটে দেবো না, গালে দিই। আবির, রাগ কিন্তু আরো বেড়ে যাচ্ছে। না, মেরে কিছু খেয়ে নাও। আমার সাথে রাগ করে আর নিজেকে কষ্ট দিও না। তোকে আমি কত করে বলছি যে সিগারেট খাওয়া একদমই পছন্দ করি না, তবুও খাইলি কেন? আর কোনোদিনও খাবো না। এই বালের কথা তুই কতবার বলবি? হ্যাঁ, সেদিনকেও তোর পকেটে সিগারেট পাইছি, আর তুই বলছিস যে এটা আমি রাখিনি। সেদিন কেন মিথ্যে বলেছিলাম? এইরকম কথাই তুই আমাকে মিথ্যা বলিস। তুই যে সময় অফিসে যাস ওই সময় সিগারেট খাস সেটা আমি জানি, আর বাসায় আসলে চকলেট মুখে দিয়ে আসিস যাতে আমি বুঝতে না পারি। একটাই কথা আছে না, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। আমাকে তুমি চোরও বানিয়ে দিলা। এখন বলো, তুমি খাবে না? না, আর একবার বলো যে খাবার খাবে না। আর বলতে পারবো না। শুধু এটা জেনে রাখ, তুই আমাকে দিনের পর দিন মিথ্যা বলে ঠকিয়েছিস, ঠিক করিসনি। আচ্ছা, তুইও ভালো থাক। লাগবে না তোর মতো বউ। এতবার সরি বলার পরেও যে আমার একটা কথার দাম নেই। তোর কপাল ভালো যে আমার মতো বউ পাইছিস, অন্য কোনো মেয়ে হলে তোর সাথে থাকতো না। তুইও চলে যা, তোকে আটকিয়েছে কে? ওকে থাক, তোর যাওয়া লাগবে না। আমি চলে যাচ্ছি। আমিও চলে এসে অন্য রুমে। এত জোরে জোরে কথা বলেও ওর রাগ ভাঙাতে পারলাম না। এমন চলতে থাকলে আমার বউটা তো অসুস্থ হয়ে যাবে। কেমনে রাগ ভাঙাবো? সেদিনকের এই বালের সিগারেট না খেলে এই ঘটনা ঘটতো না। আমি শুয়ে শুয়ে ভাবছি কীভাবে রাগ ভাঙাবো। হঠাৎ আমার মনে হলো, ছোটোবেলায় সবাইকে একবার অসুস্থর অভিনয় করে ভয় পাইয়ে দিয়েছিলাম। আজকেও মনে হয় সেটাই করা লাগবে। সেদিনও অনেক কাঁদছিলাম। পাইছি। এখন দেখব কেমনে আমার সাথে রাগ করে থাকো। ও বাবা গো, মা গো, শেষ হয়ে গেলাম। আহা, কি ব্যথা! আমি শুয়ে শুয়ে কাঁদতেছি আর ভাবতেছি ও আজকে আমার সাথে এমন করে কথা বলতে পারলো। আমি যতদিন বেঁচে আছি ওর সাথে কোনো কথা বলবো না। হঠাৎ করে চিৎকার শুনতে পেলাম, তাই আমি দৌড়ে চলে আসি সেইখানে। এসে দেখি আবির বিছানায় গড়াগড়ি করতেছে আর চিৎকার করতেছে। আমি দৌড়ে ওর কাছে চলে আসি। এই, তোমার কি হয়েছে? এখন তা শুনে কি করবে? আমি শেষ হয়ে গেলাম। থাকো তুমি তোমার রাগ নিয়ে। আমি এসে ওকে জড়িয়ে ধরে বললাম, এই বলো না তোমার কোথায় কষ্ট হইতেছে। তোমার তা শোনা লাগবে না। আমার কেউ নেই। আমি মরে গেলেই সবাই মুক্তি পেয়ে যাবে। আমি বলছি, কোনো দিনও আর এসব বাজে জিনিস খাবো না। তবুও শুনলে না। আহ অনেক ব্যথা করছে। বলো না কোথায় ব্যথা করতেছে। বুকের ভেতরে। তুমি ভালো থেকো। আর হয়তো কারোর সাথে এমন রাগ করতে পারবো না।
আমি কান্না করতে করতে বললাম, আবির সরি, আমার কোনো দিন তোমার সাথে রাগ করব না। এখন তুমি খাবার খাবে তো? খাবো। তাহলে আমি পারছি ওর রাগ ভাঙাতে। এই কথাটা শুনে আমি উঠে বসে পড়লাম। আমাকে এইভাবে দেখে বউ বলে উঠল, তুই আমাকে এইভাবে ভয় পাইয়ে দিছিস কেন? আমি গিয়ে ওর বুকে ঘুষি মারা শুরু করে দিলাম। আমাকে আরো মারো, তবু এমন আর করো না। আমি খাবো না, দেখো। আমি কে জড়িয়ে ধরে বললাম, তাহলে আবি কি আর পাবে না? এটা বলার পর নামিরা কেঁদে দিয়ে বলল, কেন এমন কষ্ট দাও বলো? আর দিব না প্রমিস। আমার মাথায় হাত দিয়ে বলো তো, আর কোনো দিনও এসব খাবে না। তোমার মাথায় হাত দেবো না, আমি আমার মাথায় হাত রাখি। না, আমার মাথায় না হয় আমি কিন্তু কিছুই খাবো না। তবে তোমাকেও কথা দিতে হবে, আমার সাথে রাগ করে খাওয়া দাওয়া বন্ধ করে দিতে পারবে না? ঠিক আছে। আবির আমার মাথায় হাত রাখলো, তারপর খাবার এনে আমাকে খাইয়ে দিল। অনেক ভালোবাসি আমার পাগলটাকে, তবে আমার কোনো কথাই শুনে না। যেটা বারণ করি সেটা 100 বার করবে, তাই রেগে যাই। আবির শোনো, আমি রান্না করতে গেলাম। আজকে আমি রান্না করি, তুমি ঘুমাও। না থাক, আমি তো এখনো সুস্থ আছি। যখন কোনো কাজ না করতে পারবো তখন না হয় তুমি করো। ওকে আমার বউটা। নামিরা চলে গেল। এখন আসুন আমাদের পরিচয়টা দিয়ে দিই। আমি হলাম আবির, আব্বু আম্মুর একমাত্র ছেলে। তারা কেউ দেশে থাকে না, সবাই বাইরে থাকে। আর এই হলো আমার খালাতো বউ, সরি হ্যাঁ মানে হলো আমার বউ। আসলে আমি খালাতো বোনকে বিয়ে করেছি, আব্বু আম্মুর সাথে আমাকে বিয়ে দিয়ে দেয়। তবে ও আমার থেকে 6 মাসের বড়। আমরা বিয়ে করেছি এই 2 বছর, এখনও মা হতে চলেছে। ওর পেটে 8 মাসের বাবু আছে। তাতেও এই মেয়ের একটুও রাগ কমেনি, অনেক রাগী একটা বউ আমার। 2 দিন আগে হয়েছিল কি শুনুন। আমি সিগারেট খেয়ে বাসায় ফিরছিলাম, কীভাবে যেন গন্ধ পাই, সেই থেকে আমার সাথে কোনো কথা বলেনি আর কিছু খাইওনি। এমন রাগ করেছিল, আমি কোনোভাবে রাগ ভাঙাতে পারছিলাম না। অবশেষে আজকে রাগ ভাঙাতে পারলাম। রাগ ভাঙাতে গিয়ে আমাকে কতগুলো কথা শুনতে হয়েছে তা তো আপনারা দেখেছেনই। যতই রাগ করুক না কেন, আমাকে স্যারে কিছুই বোঝে না। আবির কই গেলা? এদিকে একটু আসো, আমাকে ধরো, পড়ে গেলাম কিন্তু। আমি দৌড়ে ওর কাছে গেলাম। এই কি হয়েছে তোমার? আবির আমাকে ধরে খাটে নিয়ে চলো, একটু অনেক অসুস্থ লাগতেছে। আমি ওকে ধরে খানিক নিয়ে আসি, পরে শুয়ে দিলাম। বলেছিলাম না, না খেয়ে দেখো না। তেমন কিছু না, মাথাটা ঘুরতেছিল তাই। কাজ করতে যেতে বারণ করেছিলাম না? আমি কাজ করবো না তো কে করবে? এখন আর কোনো কথা না, আরাম করো, আমি এদিকে সামলাচ্ছি। আবির এদিকে একটু আসো। আসার সাথে ও আমাকে ওর ওপরে শুয়ে দিল। এই কি করছো, পেট ব্যথা পাবে তো? পাবো না। এখন বলেন মহারানী, কি বলবেন? আবির ধরো, বাবু হবার সময় যদি আমি অনেক দূরে চলে যাই তাহলে কি তুমি থাকতে পারবে? আমি যদি অনেক দূরে চলেও যাই, তুমি কি আবার বিয়ে করবে? নামের এখন কিন্তু তোকে আমি মেরে দিব। বলো না। ভালো থাক তুই, আমি এখান থেকে চলে যাই। আর বলবো না, তোমাকে ছাড়া আমিও থাকতে পারবো না। আমি যদি চলে যাই তাহলে তোমার সাথে ঝগড়া করবে কে? আর সব বলো না, ওকে? আমি ওর গায়ে কাঁথা দিয়ে বললাম, ঘুমাও। আবির আর মাত্র 1 মাস 10 দিন বাকি বাকি আছে, তারপরে তো আমাদের ফ্যামিলির সংখ্যা বেড়ে যাবে। হুম। তোমার এই কয়দিন আর অফিসে যেতে হবে না, আমার সাথে সাথে থাকবে। বলো, আমার না একলা বাড়িতে থাকতে ভালো লাগে না। তাহলে আমাদের কোম্পানিটা তো নিচে চলে যাবে। আমার চাইতেও তোমার কোম্পানিটা বড়। আচ্ছা, যেও তুমি। আবার শুরু রাখ। তুমি জানো না আমি তোমার জন্য সব কিছু বাদ দিয়ে দিতে পারি। আমাকে শুধু তোমাকে চাই, আর কাউকে না। কে পাগলটাকে কেমনে বোঝাবো? আমার শরীরে অনেক সমস্যা দেখতেছি, বললে হয়তো ও কষ্ট পাবে, তাই না বলাটাই ভালো। আবির রান্না গ্যাসের চুলের উপরে রেখে আসছি, পুড়তেছে মনে হয়। আমি চলে এসে রান্নাঘরে, তারপরে রান্না করে ওকে খাইয়ে দিলাম। রাতের বেলা দুজনে গলা ধরে শুয়ে আছে। এর ভিতরে ও বলল, আমাকে একটু কোলে নিবা? অনেক দিন তোমার কোলে ওঠে না, কত মাস আমাকে কোলে নাও না। কোলে তো নিব, বাট তোমাকে কি এখন কোলে নিতে পারবো যদি পরে যাও? কেন, আমি অনেক মোটা হয়ে গেছি, পারবে না নিতে? এটা বলার পরে ও আমাকে কোলে নিয়ে ছাদে চলে আসে। নামিয়ে দাও, জানি অনেক কষ্ট হয়েছে। না থাক, পারবো। এর আগে তো তোমাকে কোলে নিয়েছি না? আমরা অনেকক্ষণ ছাদে ছিলাম, তারপরে রুমে চলে আসি। দেখতে দেখতে অনেকটা দিন কেটে গেল। এতদিন আবির আমার খুব কাছাকাছি ছিল, কোনো অফিসে যায়নি। রাতের বেলা হঠাৎ আমার পেটে ব্যথা শুরু হইতেছে।
আবিরকে বললাম যে আমাকে নিয়ে হসপিটালে যেতে। আবির অ্যাম্বুলেন্সওয়ালাকে ফোন দেয়। কিছুক্ষণ পরে অ্যাম্বুলেন্স এসে পড়লো। আবির আমাকে কোলে নিয়ে অ্যাম্বুলেন্সে শুইয়ে দিল। আবির গাড়িটা একটু তাড়াতাড়ি চালাতে বলো, ব্যথার কারণে আমার দমটা বন্ধ হয়ে আসছে। আর একটু সময় অপেক্ষা করো, আমরা খুব কাছাকাছি এসে পড়েছি। কিছুক্ষণ পরে আমি তোমাকে হাসপাতালে নিয়ে আসি। তারপর একজন মহিলা ডাক্তার আসলো, নামে রেখে নিয়ে চলে গেল। অনেকক্ষণ পরে সে আসলো। আবিরকে এদিকে আসুন। ম্যাডাম বলুন, ওর এখন কেমন অবস্থা? আপনার বইয়ের পেটে যে বাচ্চাটা আছে ওটা পজিশন মতো নেই, তাই সিজার করা লাগবে। আপনি এখানে একটা সাইন করে দিন। কথাটা শুনে আমি অনেক বড় একটা ধাক্কা খেলাম। তার কথা মতো আমি সাইন করে দিলাম। আপনার বউ আপনার সাথে কথা বলতে চায়। আমি নামের কাছে চলে আসি। আসার সাথেও আমাকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, আবির, আমার খুব খুব ভয় করতে আছে। ভয় করো না, মনের ভেতরে একটু সাহস করো। আমি ওর কপালে একটা চুমু দিলাম। নামের অনেক কাঁদছে। আপনি বাইরে যান, মন খারাপ করবেন না। আপনার বউয়ের কিছু হবে না। বাইরে বসে আল্লাহকে ডাকতে থাকুন। আমি বাইরে চলে এলাম। ওর জন্য আমার অনেক চিন্তা হচ্ছে, আল্লাহ ওর যেন কষ্ট না হয়। অনেকক্ষণ পরে ডাক্তার এসে বললো আমাদের নাকি কন্যা সন্তান হয়েছে। ম্যাডাম, ওর বউ কেমন আছে? অনেক ভালোবাসি। হঠাৎ এই কথা কেন? ডাক্তারের সাথে কথা বলে চলে আসি আমার পাগলির কাছে। এসে দেখি ও শুয়ে আছে। এতক্ষণ কই ছিলা? তোমার বিষয়ে ডাক্তারের সাথে কথা বললাম। আমার পাগলিটার কি খুব কষ্ট হয়েছে? হুম। ওর পাশে সুন্দর একটা বাবু শোয়ানো দেখতে পেলাম, তাই আমি ওকে কোলে তুলে নিলাম। আমাদের বাবুটা অনেক সুন্দর হয়েছে। আবির, আম্মুকে কল দিয়ে বলো যে আমি এখন সুস্থ আছি। তারা মনে হয় অনেক চিন্তার ভিতরে আছে। আমি আমার পরিবারের সকলের কাছ থেকে কল দিয়ে বললাম, সবাই খুশি হয়েছে। এক সপ্তাহ পরে ওকে নিয়ে বাড়িতে চলে আসি। একদিন আমার মেয়েকে কোলে নিয়ে বলতেছি, "এই আম্মু শোনো, তোমার আম্মুর মতন হবে না। তোমার আম্মু কিন্তু শয়তান, তুমি আমার মতো হবে।" এর ভেতরে নামিরা বলল, নিজে যে কত ভালো। আমি শয়তান? ওকে, আমার মেয়েকে কোলে নেওয়া লাগবে না। এটা তোমার একার না, আমারও আছে। কচু আছে। আচ্ছা, মেয়েটা তোমার, কিন্তু তুমি কিন্তু শুধু আমার। রে পাগলা, আমি তোমারই। এই দাও, আমি ওকে কোলে নিব। আমি আমার মেয়েকে কোলে নিয়ে ওর গালে দুটো চুমু দিলাম। সেটা দেখে আবির বলল, আমার পাপ্পি কই? তোমার পাপ্পি রাতে। আবির এসে আমাকে জড়িয়ে ধরলো, তারপরে আমার গালে একটা চুমু দিল। আমি পাগলটাকে দিলাম। আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এই ছোট্ট পরিবারটার সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারি। স্কুল থেকে পালিয়ে আসার পরে আমি মহিলা কলেজের সামনে দাঁড়িয়ে আছি। আজ আমি আমার ছোটবেলার ক্রাশের সাথে বাড়িতে যাব, তাই আশেপাশ থেকে অনেক লোকজন বলা বলি শুরু করে দিয়েছে আমি এই কলেজের সামনে কেন দাঁড়িয়ে আছি। যে যাই বলুক না কেন, আমি তো কারো কথা শুনতেছি না। অনেকক্ষণ পর মহিলা কলেজ ছুটি হলো, তাই আমি গেটের সামনে চলে আসি। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে দেখতে পেলাম ফারজানা আপু আমার দিকেই আসতেছে। আমাকে দেখেই কেমন যেন রাগীভাবে আমার দিকে তাকিয়ে রইল। আজকেও স্কুল পালিয়েছিস? আজকেও তোর বাড়িতে বিচার দিব, দেখিস। এমন করেন আমার লক্ষ্মী আপু, তোমার জন্যই তো এখানে দাঁড়িয়ে আছি। কেন? একসাথে দুজনে বাসায় যাব, তাই। আমি আজ তোর সাথে যাব না, একা একা যাব। কেন, আমার কি পা নেই? তুমি পা দিয়ে হাঁটবে আর আমিও তোমার পিছন পিছন হাঁটবো। আমি এই পাগল ছামনের সাথে কোনো কথা না বলে হাঁটা শুরু করে দিলাম। আবিরও আমার পেছন পেছন হাঁটতেছে। কিছুক্ষণ পর ও এসে আমার হাত ধরলো। কুত্তা বিলাই, তোর এত বড় সাহস, আমার হাত ধরছিস? শুধু হাত ধরেছি, কোলে করে নিয়ে তো আর হাঁটিনি। তোমাকে কোলে করে নিয়েও হাঁটবো কোনো একদিন। মরে গেলেও তোর কোলে আমি উঠবো না। কোনো একদিন তুমি আমার কোলে ওঠার জন্য পাগল হয়ে যাবে, দেখো। তা আবার কবে? বিয়ের পরে। এমন মারা মারবো 3 দিন হসপিটালে থাকবি।
আমাকে মারলে কি তুমি ভালো থাকবে? তোমার কি আমার জন্য একটুও কষ্ট হবে না? নো, তোর জন্য আমার কোনো কষ্ট হবে না। আপু হাঁটো, আর আমি তোমার হাত ধরে হাঁটবো। আবির, কেন এমন পাগলামি করিস বলতো? তোকে কিছু বলতেও পারি না, বলতে আমার অনেক কষ্ট লাগে। তাহলে তুমিও আমাকে। আমি কি তোকে হ্যাঁ? কিছু না বন্টি। আপু, অনেক খিদে লেগেছে, কিছু খাওয়াবে দোকান থেকে? কি খাবি বল? তুমি যেটা খাওয়াবে আমি সেটাই খাবো। আমি ওকে নিয়ে একটা হোটেলের ভেতরে ঢুকে যাই, তারপরে সিঙ্গারা এবং সমুচার অর্ডার দিলাম। খেয়ে দিয়ে আবারও হাঁটা শুরু করলাম। আমি হাঁটতেছি আর ও আমার হাত ধরে হাঁটতেছে। পিচ্চিটাকে আমি কোনো কিছুই বলতে পারি না। এই আপু, চুপ, কোনো কথা বলবা না। প্রতিদিন কেন স্কুল পালাস বলো? সামনে তোর এসএসসি পরীক্ষা। ক্লাস করতে তো আমার ভালো লাগে না। আমার মন থাকে শুধু মহিলা কলেজটার দিকে। কোন সময় ছুটি হবে আর আমি তোমাকে একটু দেখব। এত দেখা লাগবে কেন শুনি? আমি সেটা তোমাকে বলতাম না। কালকে থেকে যেন আর স্কুল পালাতে না দেখি, তাহলে কিন্তু সত্যিই তোর সাথে আমি কথা বলবো না। ঠিক আছে, পালাবো না। তবে তোমাকে না দেখতে পেয়ে কি আমি থাকতে পারবো? আসার সময় তো দেখিস, তাতে কি হয় না? তোমাকে আমার 2 বার দেখা লাগে, বুঝলা? সত্যি আজ বাড়ি যাবার পথে আন্টির কাছে বিচার দিয়ে দিব। তাহলে তোমাকে আমি আমাদের বাড়িতেই আটকিয়ে রাখবো আর বলবো এটা আমার বউ। কি বললি হাতি? কিছু না গো আপুটা। গ্রামের আঁকাবাঁকা রাস্তা দিয়ে হাঁটাচলা করছি আমরা। ফারজান আপুর হাত ধরেই হাঁটতেছি। কেমনে বলি যে আপু, আমি তোমাকে ভালোবাসি। আপু, তোমার মনে আছে ক্লাস 4-এ বসে তুমি আমাকে একটা কিস দিয়েছিলা? তখন তুমি 5-এ পড়তা। তুই এই কথা এখনো মনে রাখছিস? হ্যাঁ, কোনো দিনও এই কথাটা ভুলতে পারবো না। সেদিন তো তোকে একটা চিমটি দিয়েছিলাম, তখন তুই কান্না করছিলি, পর একটা কিস দিয়ে তোর কান্না থামিয়েছিলাম। আপনি জানিস, ওই কথা মনে পড়লে আমি এখনো হাসি। আমার হাসি পায় কেন যে আমি তোমার মতো সেম ক্লাসের হলাম না, আফসোস। কেন সেম ক্লাসের হলে কি করতে শুনি? তোমাকে নিয়ে পালিয়ে যেতাম। মার দিব আবির, তোর বাসায় এসে পড়েছিস, আমারও এখন যেতে হবে। আমি তোমাকে এগিয়ে দিয়ে আসবো। আমার আব্বুর মার খেতে চাইলে আয়। কিছু বলবে না, সে আমার সাথে কোলাকুলি করে বলবে যে জামাই এসেছে। আবার শুরু করছিস? হ্যাঁ, কালকে আবার কিন্তু একসাথে আসবো। আবির, আমি কিন্তু ক্লাস মিস দিতে বারণ করছি। তবে কি করব বলো? আচ্ছা, আমাকে দেখার যদি তোর এতই শখ, তাহলে লাঞ্চ টাইমে রাস্তায় বের হোস। আমাকে দেখে তোর কিন্তু আবার স্কুলে চলে যেতে হবে। ঠিক আছে আপু, তুমি যাও তাহলে। আর হ্যাঁ, সাবধানে যাবে। রাস্তায় কোনো ছেলে দেখলে একদমই তাকাবে না। আমি তাকাবো, তাতে তোর কি? তাহলে কালকে আবারও আমি স্কুল থেকে পালাবো আর তোমার সাথে আসবো। এই পাগল, আমার সাথে তো তোর ছোটবেলা থেকেই পরিচয়। কোনো সময় দেখেছিস আমাকে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে? আমি শুধু তোর সাথে কথা বলি, যেটা দেখিস না। আর আমি এমনি কলেজের ছেলে মেয়ে থাকবে, তাই কিন্তু মহিলা কলেজে ভর্তি হয়েছি। আমি জানি তো আমার আপুটা এমন না। যাই আমি। এটা বলে ফারজানা আপু হাঁটা শুরু করে দিল। আপু যাইতেছে আর আমি রাস্তায় দাঁড়িয়ে রয়েছি। যতক্ষণ তাকে দেখতে পেলাম ততক্ষণ আমি ওখানেই দাঁড়িয়ে থাকলাম। এদিকে বাড়িতে ঢোকার পর আব্বু আম্মুর বকা। তার কারণ হচ্ছে আমি আজও স্কুল পালিয়েছি। মনে মনে ভাবলাম যে কালকে থেকে আর পালাবো না, আপুর কথাটাই শুনতে হবে। এখন আসুন পরিচয় হয়ে নেই। আমি আবির, এইবার এসএসসি পরীক্ষা দেব। আর যার সাথে আজ আসলাম সে হলো আমার ভালোবাসা। তবে এখনও রিলেশনটা শুরু করতে পারলাম না। ও ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তেছে। ছোটবেলা থেকে আমরা এক স্কুল থেকেই পড়াশোনা করছি। আর সে ছোট থেকেই আমার ক্রাশ ছিল। অনেক ভালো লাগতো তাকে। আর সে দেখতে আমাদের গ্রামের ভিতরে সব থেকে সুন্দরী মেয়ে, মিস ফারজানা। এই মেয়ের বয়সের সাথে সাথে আরও সুন্দর হতে আছে। সেও হয়তো বোঝে আমি তাকে অনেক ভালোবাসি, তবে কিছু বলে না।
প্রতিদিন তার সাথে দুষ্টুমি করি, ফাজলামো করি, কিন্তু কোনো সময় সে আমাকে কিচ্ছু বলে না। সো যাই হোক, তাকে আমার প্রেমের জালে ফেলতেই হবে। পরের দিন আমি স্কুলে চলে আসি। লাঞ্চ টাইমে তাকে দেখার জন্য বের হলাম। আজ আর স্কুল পালাবো না। কিছুক্ষণ পরে ফারজানা আপু আসলো আমার কাছে। আজকেও পালাবে নাকি? না, তোমাকে দেখতে আসলাম। কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম। এর ভিতরে সে বলল, কি দেখা হয়েছে? আপু, মন চায় তোমার সাথে আজ বাড়িতে যাই। মার খাবি। হ্যাঁ, এসএসসিতে যদি A+ না আনতে পারিস তখন বুঝবি মজা। আমি তো তোমার মতো এত ভালো স্টুডেন্ট না। হয়েছে, চাপা, এখন গেলাম। একা একা যেতে পারবা নাকি আমিও ব্যাগ নিয়ে আসব? আমি রাগীভাবে ওর দিকে তাকিয়ে রইলাম। আপু, আমি তো যাব না আজ আর। ওকে, ক্লাসে যা, বিকেলে পারলে আমাদের বাড়িতে আসিস। ঠিক আছে। ফারজানা আপু চলে গেল। আমি মন খারাপ করে বসে রইলাম। তার সাথে আমাকে আর নিল না। তারপর স্কুল ছুটি হবার পরে আমি বাড়িতে এসে পড়ি। অনেকক্ষণ পর বিকেলবেলা তাদের বাড়িতে গেলাম। তার সাথে অনেক দুষ্টুমি করার পরে আমি বাড়িতে চলে আসি। দেখতে দেখতে আরও 2 মাস কেটে গেল। এতদিন মাঝে মাঝে স্কুল পালিয়ে তার সাথে বাড়িতে এসেছি। একদিন আমি ফুল নিয়ে আমাদের পাশের রাস্তায় বসে আছি। তার কারণ হলো ফারজানা আপুকে এখানে আসতে বলেছি। অনেকক্ষণ পরে সে আসলো। তারপর বললাম, এত লেট করে আসলা? একটু ঘুমিয়েছিলাম। এখন বল, কি বলবি? এই ফুলটা তোমার জন্য, তুমি নাও। আর শোনো আপু, আমি তোমাকে ভালোবাসি। নিজের ভিতরে এটা আর জমিয়ে রাখতে পারলাম না, তাই আজকে বলেই দিলাম। কিছু ছেলে তোমাকে প্রপোজ করার জন্য উঠে পড়ে লেগেছে, তাই তোমাকে হারানোর ভয়ে আজকেই জানিয়ে দিলাম। ছি ছি, এটা কি বলতে আসিস? তুই এখন ক্লাস 10-এ পড়িস আর আমি কলেজে, বলতে লজ্জা করে না? না, করেনি। এখন বলো, ভালোবাসবে? না, ভালোবাসবো না। এটা বলে আমি আমার বাড়িতে চলে আসি। আসার সময় দেখতে পেলাম আপ্পির আমার দিকে তাকিয়ে রয়েছে। বাড়িতে এসে ভাবতেছি, ওকে কি ফিরানো ঠিক হয়েছে? আমি তোকে একটু একটু ভালোবাসি। আমি ওকে কেন ফিরিয়ে দিলাম? কালকে যা বলার বলে দিব। রাতের বেলা ওর নাম্বারে কল দিলাম, কিন্তু বন্ধ বলতেছে। টেনশনে যেন আমার আরও বেড়ে যাচ্ছে। সেই রাতে আমার আর ঘুম হলো না। সারা রাতে ওর কথা মনে পড়েছে। সকালবেলা আমি কলেজে চলে আসি। কলেজ ছুটি হবার পরে রাস্তায় চলে আসি, কিন্তু ওকে দেখতে পেলাম না। টেনশন যেন আমার আরও বেড়ে যাচ্ছে। তাই আমি ওর স্কুলের ভেতরে ঢুকে পড়লাম। এসে দেখি ও কোচিং করতেছে। কে আর কোচিং করব? আমার শুধু ফারজানার কথাই মনে পড়তেছে। সত্যি কথা বলতে, মেয়েদের মন বোঝা যায় না। আমার সাথে যেমন ভাব করেছে, বোঝা গেছে সে আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমার ধারণাটাই ভুল ছিল। আমি বসে বসে এগুলো ভাবতেছি, আর আমার বুকের ভিতরে কেমন যেন করতেছে, অনেক কষ্ট লাগতেছে। হঠাৎ কারো ডাক। স্যার, আবিরকে একটু ছুটি দিন না, ওকে ওর আম্মু বাড়িতে যেতে বলেছে। কথাটা বলা মাত্রই স্যার ছুটি দিল। আমি আর সে রাস্তায় বের হয়ে পড়লাম। আমাকে এমনভাবে ওখান থেকে এনেছে কেন? বাবা, আজকে তুমি রেখে আপনি তো চলে গেলি। আমি তো আপনার ছোট। সো এখন বলেন, কি বলবেন? গ্রামের রাস্তায় যাইয়া নেই, তারপরে বলতেছি। আমি আর সে হাঁটতেছি। এর ভিতরে সে আমার হাত ধরে আমাকে তার কাছে নিয়ে আসলো। দাঁড়া, কিছু কি খাবি? একটা সিগারেট দিলে ভালো হয়। কথাটা বলা মাত্রই আমার গালে ঠাস করে একটা দিয়ে দিল। জন্মের সিগারেট বের করে দিব। আমাকে যখন ভালোবাসিস, ভালোবাসলে এটা খাওয়া যাবে না। আপনি তো আমাকে ভালোবাসেন না। বলতেছি, তার আগে বল, কালকে যখন আমি তোকে ফিরিয়ে দিয়েছি তখন সিগারেট খাইছিস কয়টা? একটাও না। কাছে আয়। ও কাছে আসার সাথে সাথে ওকে ধরে ওর মুখ আমার মুখের কাছে নিয়ে আসলাম। তারপরে দেখা শুরু করলাম ও আসলেই কি সিগারেট খাইছে। কিন্তু না, কোনো সিগারেটের গন্ধ পেলাম না। তবে দুজনের গরম নিঃশ্বাসে এক অন্যরকম ফিলিংস পেতে আসি। তাই আমি কি মনে করে জানি ওর ঠোঁটের উপরে আমার ঠোঁট রাখলাম। কিছু সময় পরে ছেড়ে দিলাম। ছোটবেলায় একটা কিস দিয়েছিল, সেটা কিন্তু এখনো ভুলতে পারিনি। আর এখন আবারও কিস দিলা?
আমার সাথে হাঁটো, তারপরে বলতেছি। দুজনে হাঁটতে হাঁটতে বললাম, তোমাকেও আমি ভালোবাসি। কথা শুনে আমি ওকে রাস্তার মাঝেই শক্ত করে জড়িয়ে ধরলাম। কি হয়েছে পাগলটা, এমনভাবে জড়িয়ে ধরলা যে? এখন থেকে মাঝে মাঝেই এমন করে জড়িয়ে ধরব। মার দিব। এটা তুমি কোনো দিনও পারবে না। মারার হলে সেই ছোটবেলাতেই মারতে, যখন তোমার সাথে এত পরিমাণ দুষ্টামি করতাম। আমরা হাত ধরে রওনা দিলাম আমাদের ঠিকানায়, মানে বাড়ির উদ্দেশ্যে। আমাদের ভালোবাসাটা এমনিই শুরু হলো। দোয়া করবেন আমাদের জন্য।